কি যেন একটা অনুষ্ঠান আসছে না পরশুদিন নাকি জামাই ষষ্ঠী। কি মাইরা তোমাদের এদিকে হয়? ঘরে ঘরে জামাই ষষ্ঠী হয়? আচ্ছা, যাদের জামাই আছে তারা তো জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা কি করবে? তাদের কি জামাই ষষ্ঠী হবে না? হবে হবে হবে। আমি বলে যাচ্ছি, কারণ সামনে জামাই ষষ্ঠী বলে ওই জন্য একটু বলছি, নাহলে বলতাম না। কেন বলছি জানো? মনে রেখো, এই যে 17 তারিখে যে জামাই ষষ্ঠী আসছে, যাদের জামাই আছে ধুমধাম করে তো খাওয়া দাওয়া হবে, যাদের নেই তারাও জামাই ষষ্ঠী করবে। কাকে জানো? আমার এই ভগবান। কেন আজও বৃন্দাবনের মাটিতে জামাই ষষ্ঠী হয় আজও? কারণ সেখানে বাবা কয়েকটা তিথি খুব মূল্যবান, যেমন দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এই কয়েকটা তিথি কয়েকটা ব্রত খুব মূল্যবান। কারণ যারা গেছেন বৃন্দাবন তারা জানবেন, যারা জাননি তারা জানেন না। ঠিক এইরকম একটা মূল্যবান দিন যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আজও আছে আমার নিয়মটা, এটা কোনো গল্প কথা নয়। বৃন্দাবনে যারা 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করবেন, ওই 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করাকালীন একটা জায়গা আছে, যে ছোট্ট একটা নদী পড়ে, যে নদীটার নাম কারতীয় নদী। আর কারতীয় নদীর পাশে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের নাম হলো নবগ্রাম। যেমন আপনাদের এই গ্রামটা কালীপুর, সেই গ্রামটা ছিল নবগ্রাম। আর নবগ্রামে বাঞ্ছারাম নামে এক ভক্ত ছিল। আর এই বাঞ্ছারাম কোন বাজার থেকে মূর্তি কিনে এনে প্রতিষ্ঠা করেনি। এই বাঞ্ছারাম কারতীয় নদীর জল থেকে তুলেছিল আমার এই ভগবান কৃষ্ণকে। আর ওই কৃষ্ণের নাম ছিল সেখানে বিনোদ। আর বিনোদ কারতীয় নদীর জল থেকে তুলে ওই বাঞ্ছারাম নবগ্রামে একটা মন্দির প্রতিষ্ঠা করে ওই বাঞ্ছারাম প্রতিষ্ঠা করেছিল বিনোদকে। আর ওই নবগ্রামে একটা রাজা ছিল যার নাম বনমালী রায় বাহাদুর। আর এই বনমালী রায় বাহাদুরের একটা কন্যা সন্তান ছিল যার নাম রাধা। একদিন দর্শন করে আমার বিনোদকে রাধা ভালোবেসেছিল। সেই রাধা 12 বছর বয়সে মৃত্যু হয়। আর মৃত্যুর পর ওই নবগ্রামে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ কেটে নিম গাছ দিয়ে রাধার মূর্তি তৈরি করে 12 বছরের মেয়ে রক্ত মাংসে গড়া যখন মৃত্যু হয়ে গেল, মানে বনমালী রায় বাহাদুরের মেয়ে, আর সেই মেয়ে তার প্রাণটা নিয়ে ওই নিম কাঠের মধ্যে প্রতিষ্ঠা করেছিল। আজও যারা যাবেন ওই নবগ্রামে দেখবেন এই ভগবান বাসি হাতে নয়, যে সাজ আপনারা দেখতে পান ওই সাজ নয়। ঠিক যেমন একটা বর সেজে আসে, সেইভাবে আমার কৃষ্ণ বিনোদ সেজে আছে। আর বিনোদ হচ্ছে পাথরের মূর্তি, আর রাধারানীটা হচ্ছে নিম কাঠ দিয়ে তৈরি। আজও আছে এই হিন্দু জাতি, আমরা যারা কোনদিন যাব বৃন্দাবনে নবগ্রাম, সেইখানে গিয়ে যদি কেউ পারে তো জামাই ষষ্ঠীর দিন খুব ভালো, আর যদি নাও যান অন্য কোনো সময়ে যদি যায়, সেইখানে গিয়ে ভগবানকে ভগবান রূপে সেবা করলে হবে না, সেইখানে গিয়ে ভগবানকে জামাই রূপে সেবা করতে হবে। মানে রাধারানীকে মেয়ে ভাবতে হবে, আর আমার ভগবানকে জামাই ভাবতে হবে। এটা কোনো গল্প কথা নয় মা, সত্য ঘটনা। আজও বৃন্দাবনের মাটিতে আছে। যারা যাবেন সেইখানে জামাই বিনোদ রূপে আমার ভগবান প্রতিষ্ঠিত হয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি বললাম? যাদের জামাই আছে তারা জামাই ষষ্ঠী করবে, আর যাদের জামাই নাই তারা আমার গোবিন্দকে জামাই রূপে, যেমন জামাইকে ফলের ডালা সাজিয়ে দেবে, কত কিছু রান্না করে দেবে, ঠিক ওই ষষ্ঠীর দিন তুমি ভগবানকে জামাই রূপে সেবাও দিতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অপিসি আমি বলিনি, কৃষ্ণ বলল কুরুক্ষেত্রে, পিসি
তাহলে মনে পড়লো তোমার 100টা ছেলে যেমন চুরি করেছিলে কায়দা করে, চোরের ধন বাটপাড়ায় নিয়ে চলে গেল। কান্নাকাটি কিসে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। পিসি, তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ওই জন্য তো তোমার কোল শূন্য হলো। তোমার পাপের কথা বললে ফুরাবে না। মনে পড়ে পিসি, 108 জন্ম আগে যেদিন ছিলে তুমি ব্রাহ্মণী, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। 108 জন্ম আগে, মায়েরা ভালো করে শুনবে। অনেক অনেক ভক্তরা আমরা অন্যায় করি, পাপ করি, মনে মনে ভাবি হয়তো সামনে জন্মে ফলবে। ফলতে পারে, নাও ফলতে পারে। যদি তোমার পুণ্যের ভাগটা বেশি থাকে, পাপের ভাগটা একটু পেতে দেরি হবে। তার জন্য প্রমাণ দিয়ে গেল মহাভারতে গান্ধারী। 108 জন্ম আগে, মানে এই যে আমি মৌমিতা, আবার মরে একটা কি হবো তার ঠিক নেই, এই রকম আপ ডাউন হতে হতে 108 জন্ম আগে গান্ধারী ছিল ব্রাহ্মণী, আর অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ। স্বামী স্ত্রীর বিয়ে হলো, বিয়ের পরের দিন হলো কি? বিয়ের পর দিন শিবরাত্রি। বিয়ে করেনি তো জানবে কি করে? কাল রাত্রি। তারপরের দিন শিবরাত্রি। বউ ভাত, ফুলসজ্জার রাত। ব্রাহ্মণ ব্রাহ্মণী শয়নে গেছে। 108 জন্ম আগেকার কথা বলছি। গান্ধারী আর ধৃতরাষ্ট্রের শয়নে গেছে। আর যখনই পালঙ্কে ঘুমাচ্ছে, হঠাৎ দেখে না বাবা একটা দেওয়ালে মাকড়সা বেয়ে বেয়ে যাচ্ছে, বড় মাকড়সা। আর মাকড়সাটার পেটে একটা ডিমের থলি ঝুলছে সাদা রঙের। দেখবেন মা, বড় বড় মাকড়সা যখন বেয়ে যায়, পেটে একটা থলি থাকে না, বেয়ে বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণী শয়নে যাবে, ব্রাহ্মণকে ডেকে বলছে, ব্রাহ্মণ তুমি তাকিয়ে দেখো, এই ঘরে কেউ নেই, তুমি আর আমি, কিন্তু ওই মাকড়সা আমাদের দর্শন করবে, তাই তুমি কৃপা করে মাকড়সাটাকে পেড়ে দাও। ফুলসজ্জার রাত্রে ব্রাহ্মণী বাইনা ধরলো, ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সাকে। যখন পেড়ে দিল, ওই মাকড়সার পেটে থেকে ডিমের থলিটা টেনে ছিঁড়েছিল। আর টেনে ছিঁড়ে নিয়ে ওই থলিটা মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল, ওই ডিম থেকে বাবা ছোট ছোট মাকড়সার ডিম যখন বের হয়েছে, অনেকগুলো দেখতে ভালো লাগছে। আর ওই ব্রাহ্মণী বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। যখনই টিপে টিপে মারছে, মাকড়সা উপরে বসে বসে কাঁদছে। ব্রাহ্মণী, আমি কোনো অপরাধ করিনি, তোমাদের মতো আমার খাট পালঙ্ক কিছু দেয়নি ভগবান, আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে। তবে বিনা অপরাধে তুমি আমার সন্তানদের প্রাণ নিলে, ওদের পৃথিবীর আলো বাতাস পেতে দিলে না। তবে আমি যদি ভগবানকে ডেকে থাকি, আমি ক্ষুদ্র প্রাণ আমার হতে পারে। ব্রাহ্মণী, অভিশাপ দিলাম। আজ আমি যেমন পুত্রদের মৃত্যু দর্শন করলাম, আমার চোখের সামনে আমার ছেলেরা মরে যাচ্ছে, আমি অভিশাপ দিলাম, আমার মতো করে তোমাকেও একদিন শত শত পুত্র হারাতে হবে হবে হবে। কি গো মায়েরা, বুঝতে পারছো? একটা মাকড়সার ডিম মেরে এই দশা, তাহলে আপনাদের আমাদের ছেড়ে দেবে বলে মনে করেছো? কি গো মা, ছেড়ে দেবে? দেখবেন বাজার থেকে একেবারে জ্যান্ত জ্যান্ত মাছ এনেছে, পুকুর থেকে ধরে বটি দিয়ে ঘাঁচা করে কেটে দিলাম, দিয়ে বাবা তেলের কড়াতে দিয়েছি, মাছ লাফাচ্ছে। অনেকে আছে না, দেখবেন কড়াতে দেবেন, মাছ লাফায়। ভেবে রেখো, ওই দশা আমার ভগবান আমাদের। সামান্য গান্ধারী যদি মাকড়সা ডিম মেরে তার যদি এ দশা হয়, তাহলে বলো তো, না জানি আমরা জীবনে কত পাপ করে বেড়াচ্ছি। পাপ ফেললেই পাপ,
তাহলে না জানি গোবিন্দ আমাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছে। তাই আজকের কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ বলছে, পিসি তুমি কেঁদো না। কৃষ্ণ, তুই আমার 100 ছেলেকে মেরেছিস। না পিসি, ভুল বলছো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তোমার ছেলেরা চলে গেল। তো গান্ধারী রেগে গিয়ে বলে উঠল, শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি যেমন 100 ছেলে হারিয়ে কাঁদলাম, আমার কুরু বংশ যেমন ধ্বংস করে দিলি, আমি তোকে ছেড়ে দেব না, তোকে অভিশাপে দিলাম। কৃষ্ণ, আমার মতো করে তোরও চোখের সামনে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে। এর কুরু বংশ ধ্বংস হলো, আর কৃষ্ণের 56 কোটি যদু বংশ গান্ধারীর অভিশাপে চলে গেল। তা কৃষ্ণ দয়াময় নিজে অপরাধ না করেও মাথাটা নিচু করে নিল। পিসি, তুমি রাগের বশে ক্রোধের বশে যখন অভিশাপ দিলে, আমি কথা দিলাম, মাথা পেতে নিলাম, তোমার অভিশাপ আমার শিরোধার্য। ভগবান সারা জীবন ভক্তের কাছে নত হয়ে আছে বাবা। কোনদিন ভগবান মাথা তুলে উঁচু করে বলেনি আমি ভগবান। সর্বদা ভগবান বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। মা গান্ধারী অভিশাপ দিল, আর অভিশাপটা নিয়ে আমার কৃষ্ণ চলে যাচ্ছে দ্বারকা। আর যেই না দ্বারকায় চলে যাচ্ছে, এমতো সময় হেন কালে তৃতীয় পাণ্ড দেখিতে পাইল। 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 প্রাণের শাখা বলে ডাকিতে লাগিল। 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 শাখা, শাখা, এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? ভগবান মাথাটা নিচু করে বলছে, অর্জুন, আমি দ্বারকায় চলে যাব। ভালো কথা, তা কাঁদছো কেন? বলে, জানো, এক্ষুনি তোমার বড় মামাই অভিশাপ দিল যে তার যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে, আমারও নাকি 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে। কৃষ্ণ, তোমার আর আমার কি মিল দেখো। বলে, কেন? বলে, দেখো, তোমাকে আমার বড় মা অভিশাপ দিয়েছে, আর এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। বলে, কে? বলে, কেন? ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা অভিশাপ দিয়েছে। কি অভিশাপ? বলে, আমাকে অভিশাপ দিল না আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। বাবা প্রদীপ পাবনী গঙ্গা অভিশাপ দিয়েছিল অর্জুনকে, যে অর্জুন, যেমন আমার ছেলে ভীষ্মকে সরসজ্জায় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোরই নিজ পুত্রের হাতে তোর মস্তক ছেদন হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে। সখা, কেমন হাসির অভিশাপ আমায় দিল বলো? আমার ছেলে কি বেঁচে আছে যে আমার ছেলের হাতে মরবো? ভগবান মুচকি মুচকি হাসছে। এ তো জানে না এর একটা ছেলে এখনো বেঁচে আছে। কি গো মায়েরা, শুধু যে 5টা ছেলেকে, 5টা ছেলের প্রাণ নিয়েছিল অশ্বত্থামা, না, শুধু 5টা ছেলে নয়, অর্জুনের আরো একটা ছেলে আছে, যে ছেলের পরিচয় বাবা জানে না
আর ছেলে বাবাকে চেনে না। কারণ মা কিরকম ব্যাপার দেখো, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, এটা কিরকম একটা ব্যাপার? এটা হয় কোনোদিন? বাবা ছেলে জন্ম দিয়েছে, বাবা চেনে না, আর ছেলে বাবাকে চেনে না। কিন্তু বাবা কেউ না চিনুক, একজন তো ঠিক চিনবে, আমার ভগবান। তা যেই না গঙ্গা অভিশাপটা দিয়েছে, ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, তুমি তো জানো না, কারণ তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কিন্তু সে যে কোথায় আছে, সে কে, তুমি সেটা জানো না। তবে আমি ভগবান প্রতিজ্ঞা করলাম, অর্জুন তোমার বড় অহংকার। বাবা অহংকার তো একটু হওয়ার কথা, কি মা অহংকার হবে না? যার রথে সারথি আমার ভগবান কৃষ্ণ, তার তো একটু অহংকার হওয়ার কথা। কারণ মা যারা গীতার ছবি দেখেছেন লক্ষ্য করবেন, এই গীতার পাতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, আর পিছনে যে ছেলেটা রথের উপরে বসেছিল তার মাথায় ছাতা আছে, কিন্তু আমার ভগবানের মাথায় ছাতা নেই। এই বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে গীতার পাতাটা দেখবে, ভগবানের মাথায় ছাতা নেই, ভক্তের মাথায় ছাতা আছে। কেন রেখেছে? কারণ যে ভক্তটা রথের উপরে পিছনে বসেছিল ও তো যেমন তেমন ভক্ত নয় বাবা, যার জন্য ওর মাথায় ছাতা রেখেছে। ও ভক্তটা কে জানো? শুনে নাও মা, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনন, সুধনর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুসুম, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডব পুত্র পিছনে যে রথে বসেছিল যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, আজকে সেই ভগবান মনে মনে ভাবলো আমি তোমার রথে সারথি বলে তোমার অহংকার, কিন্তু তুমি তো জানো না যত রথে বসে আছে এই প্রত্যেকের রথের সারথি আমি ভগবান কৃষ্ণ। আমাইরা কোন রথ? যে রথ কুরুক্ষেত্রের মাঠে ওই যুদ্ধ হয়েছিল ওই রথ? দূর, রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই তো রথ। এই যত রথ বসে আছে রথের সারথিটা কি আমার ভগবান। একটু বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ শুনতে পাবে, ধপ 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 হচ্ছে না, ধপ ধপ আওয়াজ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হার্ট, ওইটা তো পরমাত্মা রূপী ভগবান। যেদিনে ধপ ধপ আওয়াজ বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে ভুলি গৃহ সাজ, সবে সপেছি সপেছে ও রাখো রাখো
সংসারে মরুভূমি নাহি তোর ছায়া নাম নীলাদশা আনমে ভয়া সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আননের আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নিপবনে নন্দ দুলালে ঘুচাও দিল হরি অশ্রু যমুনা রাখো 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 এইবার ভগবান মনে মনে ভাবছে অর্জুন তোমার অহংকার আমি চূর্ণ করব তোমার ছেলেটা যেখানে আছে আমি তোমাকে কায়দা করে সেখানে নিয়ে যাব তা এদিকে অর্জুন বলছে সখা তুমি যাবে দ্বারকায় ঠিক আছে আমার দাদা যজ্ঞ করবে অশ্বমেধ যজ্ঞ এই অশ্বমেধ যজ্ঞটা হয়ে যাক হয়ে গেলেই তুমি যাবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে অশ্বমেধ যজ্ঞটা হয়ে যাক আর এই অশ্বমেধ যজ্ঞ হয়েছে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছে আর এই যজ্ঞে বাবা নিয়ম আছে একটা ঘোড়া ছেড়ে দিতে হয় আর ওই ঘোড়াটা যখন পৃথিবী ভ্রমণ করবে ঘোড়াটা যদি কেউ ধরে ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে যুদ্ধ করে এই যজ্ঞের ঘোড়া ছাড়লে এটা নিয়ম তাই এবার ঘোড়াটা যুধিষ্ঠির ছেড়ে দিয়েছে ঘোড়া ফিরছে না মানে নিশ্চয়ই ঘোড়াটাকে কেউ ধরেছে এইবার যুধিষ্ঠির মহারাজ বলছে অর্জুন তুমি তোমার সখাকে নিয়ে আমার ঘোড়াটা কে ধরেছে কোন রাজ্যে গেছে তুমি ঘোড়া ছাড়িয়ে নিয়ে এসো ভগবান মনে মনে করছে এই তো সুযোগ ঘোড়াটাকে ঘুরিয়ে 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 অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে অর্জুন জানে না সেইখানে ঘোড়াটা নিয়ে গেছে আর ঘোড়াটা অর্জুনের ছেলেই ধরেছে আর ভগবানকে আদেশ দিল অর্জুন বলছে সখা চলো দাদা আদেশ দিয়েছে ঘোড়াটাকে ছাড়িয়ে আনতে হবে এইবার ভগবান যাচ্ছে শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা কইল উলুধ্বনি শ্রী হরি বলি শুভযাত্রা কইল শ্রী হরি বলি শুভযাত্রা কইল শ্রী হরি বলি শুভযাত্রা কইল এবারে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল এবারে নানা দেশান্তরে ঘুরিতে লাগিল এবারে নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে গো নানা দেশে ভ্রমণ করে জয় পাত্র লয়ে গো এবারে নানা দেশে ভ্রমণ করে জয় পত্র লইয়ে নানা দেশে ভ্রমণ করে জয় পাত্র লয়ে আবার ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে বলি ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে বলি মণিপুরে দাঁড়ালো মণিপুরে দাঁড়ালো মণিপুরে দাঁড়ালো মণিপুরে দাঁড়ালো ঘুরিতে ঘুরিতে অশ্ব ঘুরে দাঁড়ালো ঘুরিতে ঘুরিতে অশ্ব ঘুরে দাঁড়ালো ঘোড়াটা এলো কোথায় মণিপুর রাজ্যে আর মণিপুর রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরেছে যার বয়স এখন দাঁড়িয়েছে 20 বছর 20 বছর ছেলে 20 বছরের ছেলে বাবা মণিপুর রাজ্যের রাজা হয়েছে সেই ধরেছে ঘোড়াটাকে আর যেই না ঘোড়াটাকে ধরেছে আর কৃষ্ণ আর অর্জুন দুইজনে যাচ্ছে ঘোড়াটাকে ছাড়াতে আমাইরা এইবার কাহিনীটা শোনো ছেলে বাবাকে চেনে না বাবা ছেলেকে চেনে না অথচ ছেলের বয়স হয়ে গেল 20 বছর এটা কি করে হলো চলো এবার একটু জেনে নি যেদিন লোভ ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল তৃতীয় পাঞ্চন
লক্ষ্যভেদ করে বিয়ে করলো। বিয়ে করে যখন ঘরে বউ নিয়ে এলো, মা কুন্তী অসুস্থ, মা পিছন ঘুরে আছে। অর্জুন এসে বলছে, আমার মা তোমার জন্য কি এনেছি দেখো। মা বলল, বাবা, পিছন ঘুরে মা বলল, বাবা যাই আর আনিস না কেন, তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। অর্জুন তো বউ নিয়ে এসেছে, হরি বল। হাতটা ধরে আছে দ্রৌপদী। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে বলবে তো, দেখো না তোমার জন্য আমি কি এনেছি। দ্বিতীয়বার আবার কুন্তী বলছে, বাবা বললাম তো যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। কি জ্বালায় পড়েছি বলো দিনি। ও মা, তুমি তো না দেখে। আচ্ছা বাবা, এখানে কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো, মা তোমার জন্য আমি দেখো বৌমা এনেছি, একটা কথাই হয়ে যেত। শুধু বলছো, মা তুমি দেখো না তোমার জন্য কি এনেছি। আর মা কুন্তী রেগে গিয়ে তিনবারের বেলায় রেগে গিয়ে বলছে, অর্জুন আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে সবটাইতে তোরা পাঁচ ভাই একসঙ্গে খাস, একসঙ্গে বসিস, একসঙ্গে যাস। আজকে যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। যেই না বলেছে বাবা, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই না হাতটা ছেড়ে দিয়েছে, যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে বলছে, দাদা মা তো বললো দ্রৌপদী 5 জনের, তাহলে আজকে থেকে 5 জনের। অসম্ভব ভাই, ভাই কি পাগলের মতো কথা বলছিস, মা তো না দেখে বলেছে। তা অর্জুন বলছে, দাদা দেখে বলুক আর না দেখে বলবো, মা যে বলেছে, মায়ের কথা তো ফেলতে পারবো না। এইবার কুন্তী যখন দেখলো কথাটা বলে ফেলেছে, তো বাবা আর কিছু করার নেই, কথা ফিরিয়ে নিতে পারবে না। তবু বাবা কুন্তী মা বলেছিল যে আমি যখন এত বড় কথা বলে ফেলেছি মা হয়ে, যে দ্রৌপদী 5 ভাইয়ের হবে, তার জন্য আমি আমার পরক্ষণে বলি, তুমি অর্জুনের স্ত্রী অর্জুনেরই থেকো, আমার 4টে ছেলে সন্ন্যাস ধর্ম নেবে। কিন্তু দ্রৌপদী রাজি হয়নি। কেন? মা তুমি মা হয়ে বলেছো, আর মা হয়ে যখন এত বড় কথা বললে, তাহলে তো সিদ্ধান্তটা আমারও মেনে নিতে হয়। কৃষ্ণ দয়াময় এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি তোমার সখাকে বোঝাও, এটা সম্ভব? ও লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছে, দ্রৌপদীর উপরে আমাদের অধিকার নেই। মা তো না দেখে বলেছে, দেখে তো বলেনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, দেখো মা যদি বলে, মার কথার উপরে আমার কথা তো খাটবে না। কি গো মায়েরা, মা কি জিনিস দেখো, মার কথার উপরে ভগবানের কথা চলে না। মা যদি একবার মন থেকে বলে দেয়, তো তোমাদের সেটা পালন করতে হবে। আর এমতো সময় বাবা একজন ছিল সর্বঘাটে কাঁঠালি কলা। কে গো? হরে মোরারি মধু বৈঠবে ভারে, গোপাল গোবিন্দ মমকুন্দ সরে। হরে মুরারি মধু কৈশভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসরে হরে বৈকুণ্ঠ হরে মুরারি হরে মুরারি 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 হরে হরে মুরারি মধু কৈশভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দ্রৌপদী একা 5 ভাই, কিন্তু ঠাকুর তুমি তো বললে দ্রৌপদীকে 5 জন বিয়ে করবে। এইটা তো সিদ্ধান্ত দিলে না, কতদিন করে কে কার কাছে থাকবে।
ও বেটা সবসময় তো মাথায় এই বুদ্ধিগুলো ঘুরে বেড়ায়। ভগবান বলছে নারদ তাহলে এই সিদ্ধান্তটা তুমি নাও। ভগবান বলছে, নারদ বলছে শোনো তাহলে আমার নাম নারদ, আমার কথা হয় না রোদ, আমি যেটা বলবো সেটাই করতে হবে। বলে কি? বলে শোনো, দ্রৌপদী যদি কোনো ভাইয়ের ঘরে যায়, অন্য কোনো ভাই সেই ভাইয়ের ঘরে যদি প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। কি বললো মা? দ্রৌপদী যদি কোনো ভাইয়ের ঘরে থাকে, অন্য কোনো ভাই যদি প্রবেশ করে সেই ঘরে, না জেনে হোক আর অজেনে হোক, যদি প্রবেশ করে তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। একদিন ঘটনা ঘটেছিল বাবা, আপনারা জানেন, অনেকে যারা মহাভারত জ্ঞানী তারা জানেন, যারা মহাভারত পড়েন তারা জানেন। যুধিষ্ঠির ঘরে দ্রৌপদী থাকাকালীন প্রবেশ করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। কেন? এই অর্জুন যুধিষ্ঠির ঘরের ভিতর থেকে বাবা অস্ত্র ঘর, যেখানে অর্জুনের গান্ডীব্য ধনুকটা ছিল, তা ধনুকটা নিতে গেছে আর ঘরের মধ্যে গিয়ে দর্শন করেছিল দ্রৌপদী যুধিষ্ঠির ঘরে আছে। আর তাতে মাথা নত করে পেতে নিল যে দাদার ঘরে দ্রৌপদী থাকাকালীন আমি অর্জুন প্রবেশ করলাম বলে আমাকে 12 বৎসর বনবাসে যেতে হবে। অর্জুন 12 বছর বনবাসে গেল একা। যত যেখানে যেখানে গেছে সব 5 ভাই গিয়েছিল, কিন্তু এই অপরাধের জন্য অর্জুন 12 বৎসর। পারবে মা জগতে এইরকম দেখাতে একটা সন্তান? যুধিষ্ঠির বলেছিল ভাই তুই না জেনে করেছিস, তোকে বনবাসে যেতে হবে না। বলে না দাদা, নারদ মুনি কথা দিয়েছিল, নারদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে যদি কোনো ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকে, কেউ প্রবেশ করলে তাকে বনবাস হতে হবে, সে তুমি হও আর আমি হই। মাথা পেতে নিলাম। অর্জুন বনবাসে গেল একা। 10 বছর নদীর জল, মনের ফল আর গাছতলায় কাটিয়েছে। 10 বছর। এমনি এমনি বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন হয়নি। 10 বছর এত পরিশ্রম করেছে, এত কষ্ট। তা 10 বছর কাটাবার পর বাকি আছে 2 বছর, 12 বছর তো বনবাস। তার 2 বছর যখন বাকি আছে, এই 10 বছরের পরে ওই মণিপুর রাজ্যে প্রবেশ করে একটা গাছের তলায় হেলাম দিয়ে বসে আছে, পা দুটো রাস্তাতে ছড়িয়ে দিয়েছে। এই যেমন আমাদের রাস্তা, এই রাস্তায় বাবা মাঝখানে কেউ যদি বসে আর পা দুটো যদি ছড়িয়ে দিয়ে ঘুমায়, কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে? পারবে না, তো তাকে উঠতে হবে তারপর। তা অর্জুন ঘুমাচ্ছে, আর ওই মণিপুরের এক রাজা একেবারে ঘোড়াতে করে চড়ে এসেছে। ঘোড়াতে করে চড়ে এসে বলছে, এই যে তোমার সাহস তো কম নয়, তুমি আমার রাজ্যে এসে তুমি রাস্তা অবরোধ করে বসে থাকো, আগে ওঠো শিগগিরই, আর যদি না ওঠো আমার দারোয়ান দেখে গলা ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দেব। অর্জুন মনে মনে ভাবছে, হায় রে, হাতি যখন গদে পড়ে, পরেরটা জানো তো, বলবো না। এইবার যেই না বাবা অর্জুন মনে মনে করছে, এ কি জানে যে আমি তৃতীয় পাণ্ডব? এ তো জানে না। জানলে আমাকে কত সম্মান করত, কিন্তু পরিচয় আমি দেব না। তা অর্জুন রেগে গিয়ে বলছে, আচ্ছা যদি না উঠি তো কি করবে? তা ঘোড়ার পিঠে উঠে বসে আছে রাজা। শোনো, যদি না ওঠো তোমার গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বলে করে দেখাও। অর্জুন বলছে করে দেখাও। বলে বেশ, দেখাচ্ছি, মজা, দাঁড়াও। ঘোড়া থেকে নেমেছে রাজা, আর নেমে কি করেছে, অর্জুনের হাতটা ধরেছে। আর অর্জুন বসে আছে তো পাটা ছড়িয়ে দিয়ে, আর হাতটা ধরে যেই না বাবা এইরকম করে টেনে তুলতে গেছে, মাথা থেকে ইহা বড় মুকুটটা মাটিতে পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, মাথা থেকে লম্বা লম্বা চুল খেলিয়ে গেছে। ও রাজা নয়, রাজার মেয়ে ছিল, যার নাম চিত্রাঙ্গদা। যেই না কেশ এলিয়ে গেছে, অর্জুনের হাত ধরে আছে,
অর্জুন অপলক নয়নে চেয়ে আছে, আর চোখ ফেরাতে পারছে না। কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আরে দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে পুষ্প রাগে, কে গো চম্পা মরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুলে হারালো, তোমার ডাকে ফুলে হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী, কে তুমি মনোমোহিনী, কে তুমি মনোমোহিনী। মহাভারতে একটা নিয়ম আছে বাবা, যেটাকে বলে পানি গ্রহণ। যদি কোনো পুরুষ বা কোনো নারী যদি কেউ কারোর হাতটা ধরে, এই হাত ধরা মানে তাকে বিয়ে করতে হবে। ভাগ্যিস এখন আর নেই, হলে যে কি সর্বনাশটা হতো। মহাভারত এটা নিয়ম। এর আগে যদি তুমি 10-5টা বিয়ে করে রাখো অসুবিধা নাই, কিন্তু হাত ধরা মানে পানি গ্রহণ হয়ে গেল। এইবার চিত্রাঙ্গদা তো হাত ধরেছে, টেনে তুলবে বলে সে তুলতে পারছে না। অর্জুন তো রূপবান পুরুষ, আর চিত্রাঙ্গদা ও মণিপুর রাজ্যে রাজকন্যা। তাই এবার অপলক নয়নে চেয়ে আছে, চেয়ে থাকতে থাকতে বলে উঠলেন, এখন তোমার নামটা কি? আমার নাম হচ্ছে হস্তিনাপুরের রাজা, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। বাহ, যেই নাম বলেছে অর্জুন বলছে তোমার নাম কি? আমার নাম মণিপুরের রাজা রাজকন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। বাহ, অর্জুন মনে মনে ভাবছে ভালোই হলো, 10 বছর নদীর জল গাছের ফল আর গাছতলায় কাটিয়েছি, হাত যখন ধরেছি পানি গ্রহণ, 2 বছর আমি একটু আরামে কাটাবো। আর 2 বছর হয়ে গেলে আমি এই মেয়েটাকে এখানে রেখে পালিয়ে যাব। বাবা, এখনকার সমাজে যেমন বদলোকের অভাব নাই, তখনও ছিল। হরি বল। মনের এই ভাব যে 2 বছর আমি আরামে কাটাবো। চিত্রাঙ্গদা কিন্তু সতী সাধ্বী রমণী, মনে মনে ভাবলো বড় তো হলাম, বাবা তো বিয়ে দেবে, তাহলে এই ছেলের হাতটা ধরেছে মানে আমার পানি গ্রহণ হলো। তাহলে তৃতীয় পাণ্ডব অর্জুন হস্তিনাপুরে যুধিষ্ঠির ভাই, তাহলে ভালোই হলো, বিয়ে যদি করতে হয় এরে বিয়ে করব। বাবার কাছে গিয়ে সংবাদটা দিল। যখনই দিল ধুমধাম করে, সেও তো রাজার মেয়ে, এ শুধু রাজার ছেলে বলে নয়, মণিপুর রাজ্যের রাজার মেয়ে, ধুমধাম করে বিয়ের আয়োজন করলো। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো উলুধ্বনি মা, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা গো, বনেলো বনেলো বলে পড়ে গেল সারা। এবারে পাড়া প্রতিবেশী গান সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা, পাড়া প্রতিবেশী গান সবে হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাক বাজে ঢোলক বাজে
ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বল ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের দোল গো ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের বল হুলুধ্বনি শঙ্খধ্বনি ও হরিল হরিল তাদের আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না অর্জুনের বিবাহেতে আনন্দ আর ধরে না অর্জুনের বিবাহেতে আনন্দ আর ধরে না শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে বিয়ের আয়োজন হয়ে বিয়ে পূর্ণ হয়ে গেল সুন্দর রাজকন্যার সঙ্গে সংসার আর অর্জুনের মনে মনে শুধু একটাই ভাবনা 2 বছর হয়ে গেলে এই মেয়েটাকে রেখে আমার চলে যেতে হবে অমায়েরা বাড়িতে যদি কোনো পশু পাখিও পোষে তার প্রতি তো মায়া জন্মায় আর যে মেয়েটার সঙ্গে 2 বছর সংসার হবে তার প্রতি কি এতটুকু মায়া স্নেহ ভালোবাসা পড়ে না 11 বছর হয়ে গেল সংসার 1 বছর হয়ে গেল এদিকে 10 বছর বনবাস 11 বছর 1 বছর আর বাকি আর এই 1 বছরটা যে কি করে কাটবে অর্জুন এবার খাওয়া দাওয়া ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে কারণ ভালোবেসেছে তো চিত্রাঙ্গদাকে হয়তো ভালোবেসে বিয়ে করেনি কিন্তু বিয়ের পরে তো ভালোবেসেছে দেখতে দেখতে এসে গেল বাবা অনেকটা দিন কেটে গেল বাকি আছে আর একটা সপ্তাহ আর এই একটা সপ্তাহ অর্জুন আর কিছু খায় না নিদ্রা চলে গেল আহার চলে গেল শুধু বারান্দায় বসে বসে কাঁদে চিত্রাঙ্গদা এমন একজন সত্যি সাধ্যী স্ত্রী কোনদিন স্বামীর কাছ থেকে কোনদিন কিছু জানতে চায় না তো 1 সপ্তাহ যখন খাচ্ছে না চিত্রাঙ্গদা তো বউ নয় স্ত্রী নয় এই যে আমরা এখানে এতগুলো নারী জাতি আছে মা আমরা তো বউ আমরা স্ত্রী আমরা সহধর্মিনী সবাই নয় সহধর্মিনী তাদের বলে স্বামীর ধর্মের কাজে যারা সাহায্য করে স্বামী অসৎ পথে যাবে নেশাগ্রস্ত জুয়া খেলে তাস খেলে একাদশী করে না কোনোদিন হরিবাসরে বসে না সৎসঙ্গ করে না সর্বদা অসৎ সঙ্গ তুমি যদি সেই ঘরের হরণী হও স্বামীর চরণ যুগল ধরে তোমাকে সৎ পথে আনতে হবে তাহলে তুমি সহধর্মিনী তা চিত্রাঙ্গদা মা আজকে জিজ্ঞেস করছে স্বামী জীবনে তোমার কাছে কোনোদিন কিছু জানতে চাইনি কোনোদিন কোনো কিছু কৈফিয়ত নেই আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই বলবে তুমি আজ একটা সপ্তাহ দেখলাম তুমি খাচ্ছ না তুমি ঘুমাচ্ছ না বলো না না কিসের তোমার দুঃখ কি হয়েছে তোমার অর্জুন মনে মনে ভাবছে আর তো মাত্র 3টে দিন বাকি আছে এই 3টে দিনের মধ্যে আমাকে বলতেই হবে সত্যি কথাটা কিন্তু এত বড় কঠিন কথা আমি বলবো কি করে চিত্রাঙ্গদাকে যে 3 দিন পর 12 বছর পূর্ণ হয়ে গেলে আমি হস্তিনাপুরে ফিরে যাব আমি কি করে বলবো ওই মেয়েটা যে পাগলিনী হয়ে যাবে চরণ তলে বসে হাত জোড়ো করে বলছে বলো না স্বামী কেন তোমার এত কষ্ট কি হয়েছে তোমার চিত্রাঙ্গদা আচ্ছা আজ আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই তুমি বলতে পারবে বলো স্বামী আচ্ছা তুমি আমায় কতটা ভালোবাসো স্বামী ভালোবাসা তো মাপা যায় না
কেউ বলতে পারবে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? একটাই কথা বলতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। চিত্রাঙ্গদা বলে বললেন, স্বামী এতদিন আমাদের সংসার, তুমি কি এখনো বুঝলে না যে আমি তোমায় কতটা ভালোবাসি? কিন্তু আমি তো বুঝতে পারছি না স্বামী, তুমি কাঁদছো কেন? শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা আমি অনেক দিন ধরে মনে মনে ভাবছি তোমারে বলবো, কিন্তু বলতে পারছি না, আজ আমি তোমাকে বলবো। কিন্তু বলার আগে তুমি কথা দাও, তুমি আমার কথা রাখবে? কি এমন কথা, তুমি কথা রাখবার কথা বলছো? ঠিক আছে, না ওরকম করে না, তুমি তোমার শীতের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি আজকে তোমার কাছে যেটা চাইবো তুমি আমাকে দেবে। স্বামী, এ সম্পদ তো তোমার, তাহলে শীতের সিঁদুর স্পর্শ করবো কেন? বলে হ্যাঁ, তুমি যদি কথা রাখতে পারো ভালো, আর যদি না রাখতে পারো আমার মৃত্যু হয়ে যাবে। না বলো তুমি কি কথা বলতে চাও? ত্রিশঙ্গীকারে আবদ্ধ হলো চিত্রাঙ্গদা মা। অর্জুন বলে বলেন, শোনো চিত্রাঙ্গদা, আমি এক অপরাধের জন্য 12 বৎসর বনবাস হয়েছিলাম। 10 বছর নদীর জল, গাছের তলায় গাছের ফল খেয়ে কাটিয়েছি। 2 বছর বাকি ছিল, তোমার সঙ্গে দেখা হলো। এই মণিপুরে এসে তোমাকে বিয়ে করলাম, আর কাল সকাল হলে সেই 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2 বছর পূর্ণ হলে আমাকে হস্তিনাপুরে ফিরতে হবে। চিত্রাঙ্গদা হেসে বলে বললেন, স্বামী এ তো ভালো কথা, কোন মেয়ে চায় যে তার বাপের বাড়িতে থাকবে? আজ আমি আর আজ ঘুমাবো না, আমাকে গুছিয়ে নিতে হবে, সকালবেলা হলে তোমার সঙ্গে আমি রওনা দেব। দাঁড়াও দাঁড়াও চিত্রাঙ্গদা, যে কথাটা আমি বলতে পারছি না, আমি হস্তিনাপুরে যাব, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। না না, তুমি আমাকে নিয়ে যাবে না কেন? চিত্রাঙ্গদা, যে কথাটা আমার মুখে আটকে আছে বলতে পারছি না, কারণ ওখানে আমি কাউকে নিয়ে যেতে পারি না, কারণ আমি লক্ষ্য ভেদ করে ওখানে দ্রৌপদীকে বিবাহ করে এসেছি। চিৎকার করে বলল, স্বামী বলো চুপ করো, চুপ করো তো, এত বড় কথা তুমি কেন আমাকে বললে না? তবুও চিত্রাঙ্গদা বললেন, বেশ স্বামী, আমি সব মেনে নিলাম, কারণ তুমি আমাকে বলনি সেটা তোমার অপরাধ, আর আমি তো তোমার কাছে তোমার জীবনে কিছু জানতে চাইনি, সেটাও আমার অপরাধ। তাহলে ভুল যখন দুজনেই করলাম, আমি কথা দিলাম তুমি আমাকে নিয়ে চলো, আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে থাকবো। আমি জীবনে আমি বুঝতে দেব না যে আমি মণিপুর রাজ্যের রাজার কন্যা, আমি কোনোদিন বুঝতে দেব না। কিন্তু সারা দিনে তো তোমারে দর্শন করতে পারবো, আমি ওই দ্রৌপদীর চরণ সেবা করব, তুমি আমাকে নিয়ে চলো। না চিত্রাঙ্গদা, আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? কারণ আমি নিয়ে যেতে পারি না তার একটাই কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চিৎকার করে বলে উঠলো, স্বামী
যেই 2 বছর পূর্ণ হয়ে গেল আমি ছোট জাত হয়ে গেলাম। কি করে পারলে তুমি এ কথা বলতে? বেশ, এতদিন পরে যখন তোমার মনে আমার প্রতি ঘৃণা জন্মালো, চলে যাও। আর কোনোদিন আমি তোমাকে ধরে রাখবো না, যাও চলে যাও। আর কোনোদিন আমার কাছে আর শোনা। দয়াময়, যে সুখের জন্য ঘর বেঁধেছিলাম সে সুখের ঘর তুমি পুড়িয়ে ছাই করে দেবে, কেন করলে? আমি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, গেল রে অনলি পুরিয়া, চলে যাও। গেল। আর আমি কি ধরে রাখবো? যাও, তুমি চলে যাও। আমি উষাগুরি সেনানু করিতে ওগো সকলি সকলি গারল ভেলো। চলে যাও, কোনোদিন আমার আর দেখো না, চলে যাও। আর আমি কোনোদিনও তোমারে ডাকবো না। আমি সাগর সেদিন মানিক লুকালো, আমি সাগর সেদিন মানিক লুকালো, অভাগিনী দোষেরি অভাগিনীর দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দীয় হরি। অর্জুন চলে গেল চিরজনমের মতো, আর কোনোদিন দেখা হবে না চিত্রাঙ্গদার সঙ্গে।
চিত্রাঙ্গদা মনে মনে ভাবলো এ জীবনে রেখে কি লাভ, সকাল না হওয়ার আগে প্রাণ ত্যাগ করবে বলে গঙ্গার জলে ঝাঁপ দিতে যাচ্ছে। আর সবে মাত্র ঝাঁপ দিতে যাবে পিছন থেকে কে যেন দৈববাণী করলো, দাঁড়া, অন্যায় তুই করলি, অপরাধ তোর স্বামী করলো। যে সন্তান গর্ভে আছে সে তো অন্যায় করেনি, সেই যদি বা জানলো স্বামী চলে যাবার পর তুই অন্যায় করলে, স্বামী অন্যায় করলো, গর্ভের সন্তান কোনো অন্যায় করেনি, তাকে পৃথিবীর আলো দেখা। দৈববাণী শুনে মা চিত্রাঙ্গদা ঘরে ফিরে এলো, আর মুখ দেখাতে পারলো না। সবাই দাস দাসীরা সবাই বলে স্বামীকে ধরে রাখতে পারলি না, কত কটু কথা। বাবা এই মেয়ের এই কষ্ট দেখে প্রাণ ত্যাগ করলো। 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে সূর্যের মতো তেজ, এত সূর্যের মতো জ্যোতি নিয়ে জন্ম নিল একটা ছোট্ট ফুটফুটে সন্তান, যার নাম রেখেছিল মহাভারতে বব্রু বাহন। নাম রাখলো তার বব্রু বাহন। আর আজকে সেই বব্রু বাহন বন্ধুদের সঙ্গে খেলা করে। একটু বড় হয়েছে, মার কাছে এসে গলা ধরে বলছে, মা একটু বড় তো বোঝে, তোমার শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে। ও মামা, সব বন্ধুদের বাবার নাম বলতে পারে, আমি বলতে পারি না, মা বলো না আমার বাবাকে। চিত্রাঙ্গদা ছেলের হাতটা ধরে নিয়ে গেল গোবিন্দ চরণে। মা রেগে গিয়ে বলে দিল, ওই দেখ, ওই যে মাসিটা ধরে আছে ওকে জিজ্ঞেস কর, ও যেদিন তোর বাবার নাম জানাবে সেদিন জানবি। আর এর পরে যদি কোনোদিন তুই তোর বাবার কথা জানতে চাস, সেই দিনই আমার মরা মুখ দর্শন করবি। সেই ছোট্টবেলা থেকে ছেলেটার কাছে প্রতিজ্ঞা করে রেখেছে, বাবার কথা জানতে চাইলে মায়ের মরা মুখ দেখবে। ছেলেটা দিনে দিনে বড় হলো, আজ বয়স হয়েছে 20 বছর। কোনদিন জানতে চাই না যে তার বাবা কি। আজকে সেই 20 বছরের ছেলে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে। মায়েরা যেখানে এসেছিলাম কৃষ্ণকে নিয়ে, অর্জুনকে নিয়ে, সেখানে এলাম। ঘোড়াটা ধরেছে বব্রু বাহন, আর ধরে মার কাছে এসেছে। ওমা, এই দেখো, এই ঘোড়াটা আমি ধরলাম। মাগো, এই ঘোড়াটার গায়ে আবার লেখা আছে, জানো কি লেখা আছে বাবা? প্রথমে ওপরে লেখা আছে যুধিষ্ঠির। ও বাবা, ও তো হস্তিনাপুরের রাজা, মানে অনেক দিনের কথা, তো ওই হস্তিনাপুর নামটা খেয়াল নেই। ও তো হস্তিনাপুরের রাজা। তারপরে কি লেখা আছে জানো মা? তারপরে লেখা আছে মধ্যম পাণ্ডব ভীম। হয়তো ভাইটাই কেউ হবে বাবা, জানো মা? তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই নামটা শোনা, চিত্রাঙ্গদা বলে উঠলেন, বব্রু ছেড়ে দে, ছেড়ে দে বাবা, তুই ওই ঘোড়াটা ছেড়ে দে, ওই ঘোড়াটা তুই ধরিস না, ওই ঘোড়াটা ধরলে তুই বাঁচবি না, আমি বাঁচবো না, গোটা মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে, তুই ছেড়ে দে। যতই হোক ছেলে তো বড় হয়েছে বাবা, 20 বছরের ছেলে মানে যাতা ব্যাপার নয়, অনেক বড়। 20 বছরের ছেলে বলে উঠলো, মা যুধিষ্ঠির কথা বললাম, তুমি চমকে উঠলে না, বললে না ঘোড়া ছেড়ে দে। ভীমের কথা বললাম, তুমি চমকে উঠলে না, বললে না যে ঘোড়া ছেড়ে দে। অর্জুনের কথা বলতে তুমি বলছো কেন যে ঘোড়াটা ছেড়ে দে? খোকা, আমি তোর বাবার কথা বলতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। সত্য জীবনে চাপা দেওয়া যায় না বাবা, সত্য প্রকাশ পাবে কোনো না কোনো দিন, দুদিন আগে হোক পরে হোক, সত্যটা সত্য ভাবেই নিতে হয়। এইবার যেই না বব্রু বাহন বলে উঠলেন, মা সেই ছোটবেলা থেকে তুমি প্রতিজ্ঞা করিয়ে রেখেছো, যেদিন আমার বাবার কথা জানতে চাইবো সেদিন তুমি তোমার মরা মুখ দেখবো। সেই দিন থেকে তো আমি আমার বাবার কথা জানতে চাই না মা। তা আজকের অর্জুনের কথা বলতে
তুমি আমার বাবাকে টেনে আনলে কেন? অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক তোমার বলতে হবে। মা, আজ আমি 20 বছরের ছেলে, 20 বছরের ছেলে, আমি সব বুঝি। তুমি শীতেতে সিঁদুর দাও, হাতে শাঁখা পড়ো, রাত্রিবেলা মালা গেথে গঙ্গায় ভাসাও, সব জানি। কিন্তু তুমি প্রতিজ্ঞা করে রেখেছো বলে জীবনে কই ফেদে নেই না। কিন্তু আজকে তোমারে বলতে হবে অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক। না না, আমি তোকে বলতে পারবো না। তা পারবে কেন? তুমি জগতে সতী নারী হবে, আর এই সমাজে আমাকে করে তুলবে তারক সন্তান। সবাই আমার দিকে আঙুল তুলে বলে আমার বাবার পরিচয় নেই। বলো না মা, কেন এত বড় শাস্তি আমায় দাও? তুমি তো জানো আমার বাবাকে, তুমি নামটা বলো না মা। চিত্রাঙ্গদা বলে উঠলে, বেশ। দেখতে দেখতে যখন আমার এত বয়স হয়ে গেল, তুইও অনেক বড় হলি, এতটা জীবন যখন তোকে নিয়েই কাটালাম, আজ আমি বলবো বাবা তোর বাবাকে। মা, আজকে তুমি বলবে আমার বাবার নাম কি? বলো না মা। তার মানে আমি জাগরুক সন্তান নই, আমার বাবা আছে, আমি পরিচয় দিতে পারবো। বলো আমার বাবাকে। শোন বাবা, তোর বাবা অন্য কেউ নয়, তোর বাবা হলো এই তৃতীয় পাণ্ডব অর্জুন। মা, অর্জুন আমার পিতা। মাগো, আমি মনে মনে ভেবেছিলাম বোধহয় কোনো ভীরু কাপুরুষের সন্তান আমি। তবে আমার বাবা যদি বীর হয়, আমি হলাম তারই সন্তান, মহাবীর বব্রবাহ। আমি কথা দিলাম মা, আমার বাবাকে তোমার কাছে এনে হাজির করাবো। পারবি? পারবি বাবা, তুই পারবো। এই যে ঘোড়াটা ছাড়াতে অর্জুন আসছে, আমি নিয়ে আসবো মা তোমার কাছে। খোকা শোন, যদি তোর বাবার সঙ্গে দেখা হয়, প্রথমে ওই রথের সামনে যে থাকবে আগে তাকে প্রণাম করবি, কারণ ও না হলে তোকে তো পিতৃ পরিচয়হীন হয়ে থাকতে হতো। আর শোন, তোর বাবা যদি চিনতে না পারে, এই যে 20 বছর আগে বাবা যে মালা গলায় পরিয়েছিল অর্জুন চিত্রাঙ্গদার গলায়, সেই মালাটা শুকিয়ে গেছে। 20 বছর গুছিয়ে রেখেছে মালাটা, ছেলের হাতে আজকে দিয়েছে। নে বাবা, যদি তোর বাবা চিনতে না পারে, আজকে তুই এই মালাটা তোর বাবাকে দেখাবি, দেখালেই চিনতে পারবে। ঠিক আছে মা, তাহলে আমি আসি, কেমন? এইদিকে অর্জুন এসে গেছে, রথের সারথি হয়ে আমার ভগবান এসে গেছে। এসে গিয়ে যেই না বব্রবাহন দেখেছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে বব্রবাহন একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত, ধন্যবাদ প্রণাম করলো। ভগবান মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। পিছনে অর্জুনের কাছে গিয়ে বব্রবাহন ডাক দিল, পিতা। আমি তো পিতা হবো কেন? আমার 5টা ছেলে ছিল যারা কুরুক্ষেত্রের মাঠে সব চলে গেছে, কেউ নেই। পিতা, তোমার মনে পড়ছে না আমার কথা? এইবার মালাটা বের করেছে, মনে পড়ে তোমার এই মালাটার কথা? মালা? এ মালা কোথা থেকে বাবা মনে পড়ে না? 20 বছর আগে, 20 বছর আগে এই মণিপুর রাজ্যে তুমি রাস্তায় দাঁড়িয়েছিলে পা ছড়িয়ে, আমার মা চিত্রাঙ্গদা ওই ঘোড়াতে করে গিয়েছিল, তোমাকে পছন্দ করেছিল, তুমি আমার মাকে বিয়ে করেছিলে। ভগবান মায়ার দড়িটাকে একটু টান টান করে বেঁধে দিয়েছে। কি বাবা, ওইটা বাঁধা আছে বলে তো আপনারা আমরা সংসার থেকে বেরোতে পারছি না। আর যেদিন ওই দড়িটা ভগবান খুলে দেবে, তুমি সংসার ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে। মায়ার দড়িটা বেঁধে দিল, আর যেই না বেঁধে দিল, সঙ্গে সঙ্গে অর্জুনের সব মনে পড়ে গেল। সত্যি তো, আমি চিত্রাঙ্গদাকে এই মণিপুরে বিয়ে করেছিলাম। তবে কি 2 বছর আমি মণিপুরে ছিলাম,
আমারই ভালোবাসার ফসল চিত্রাঙ্গদার গর্ভে ছিল। তার মানে আমি জেনে যেতে পারিনি, আমি তোকে ত্যাগ করে চলে গিয়েছিলাম। ছেলেটাকে যেই না অর্জুন বুকে জড়িয়ে ধরেছে, ভগবান মনে মনে ভাবছে এদের তো আমে দুধে মিশে গেল। আর আমার মেয়ে গঙ্গা যে অভিশাপ দিয়েছিল যে অর্জুনের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হবে, কি করে হবে? এদের মিল করালে তো হবে না, এদের বিচ্ছেদ করে রাখতে হবে। ভগবান এইবার ধীরে ধীরে মায়ার দড়িটাকে খুলে দিচ্ছে। আর যেই না মায়ার দড়িটা খুলে দিল, সঙ্গে সঙ্গে বব্রবাহনকে ঠেলে দিয়ে, না না আমি এটা কি করছি? কৃষ্ণ সখা এ বলছে এর নাকি আমি পিতা। তুমি বলো আমার কোনো সন্তান আর বেঁচে আছে? নেই তো। কোথাকার কোন চারক সন্তান এসে ওর মা মনে হচ্ছে কোনো কলঙ্কিনী, বিচারিণী, অসতী। অর্জুন তোমার এত বড় স্পর্ধা, তুমি যদি আমার পিতা না হতে এই মুহূর্তে আমি তোমাকে বধ করে দিতাম। সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুন মাল্য সজোরে একটা লাঠি, বেরিয়ে যা, এক্ষুনি রথ থেকে বেরিয়ে যা। বব্রবাহন বলে উঠল, শোনো অর্জুন, এই ঘোড়া তো আমি ধরেছি, কাল সকালবেলা তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। ওই যুদ্ধে যদি তুমি জয় লাভ করো তারপরে তুমি ঘোড়া নিয়ে যেতে পারবে। আর আমি আদেশ দিলাম ওই যুদ্ধে আমি তোমার প্রাণ হরণ করব। বাবার লাঠিটা খেয়ে বব্রবাহন ছুটে গেল মার কাছে। আছাড় খেয়ে বলল মার চরণে। মা বললো, হ্যাঁ রে বাবা, তুই বললি তোর বাবাকে আনবি কই? যেই না চরণে পড়েছে, পিঠে দেখছে বাবা একটা লাঠির চিহ্ন, মানে পায়ের যে চিহ্নটা পড়ে গেছে। বব্রবাহন বলে বললেন, মা জানো সবার বাবা হাত দিয়ে আশীর্বাদ করে, আমার বাবা 20 বছর পরে আমার পা দিয়ে আশীর্বাদ করেছে। তবে মা উনি যদি আমার বাবা না হতো আজ আমি ওনার মস্তক ছেদন করে দিতাম। খোকা এটা তুই কি বলছিস? হ্যাঁ মা, যে ভাষায় কথা বলেছে তোমাকে নিয়ে, আমাকে যারক সন্তান বলেছে, তোমাকে দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী, কুলটা, কত কটু ভাষা বলেছে তোমার। ওই জন্য আমি বলে এসেছি কাল সকালবেলা আমার সঙ্গে অর্জুনের যুদ্ধ। মা তুমি আমার আশীর্বাদ করবে না যে আমি যুদ্ধে জয়ী হব? না না বাবা, আমি যদি তোকে আশীর্বাদ করি আমার শীতের সিঁদুর হাতের শাঁখা ভাঙবে। বব্রবাহন বলে বলেন, বা মা বা, সন্তানকে সারা জীবন যারক সন্তান করবে। বেশ, তুমি যদি তোমার শীতের সিঁদুর হাতের শাঁখা নিয়ে থাকো আমি আসলাম মা, তবে আমি মাতৃ নিন্দা শুনতে পারবো না। যে ভাষায় কথা বলেছে আমি ওনার সঙ্গে যুদ্ধ করব। চিত্রাঙ্গদা মনে মনে ভাবলো, যে ছেলেকে নিয়ে এতটা বছর কাটিয়ে দিলাম, যে স্বামীর সুখ ভালোবাসা পেলাম না, জীবনের শেষ কটা দিন নাই বা পেলাম, আমি আমার ছেলের স্বাদ ধরব। মাথায় হাত দিয়ে চিত্রাঙ্গদা আশীর্বাদ দিল, তুই যুদ্ধে জয়ী হয়ে ফিরে। সকালবেলা যুদ্ধের শঙ্খধ্বনি বেজে উঠল। আর যেই না যুদ্ধের শঙ্খধ্বনি বাজলো, বব্রবাহন আর অর্জুনের প্রবল যুদ্ধ শুরু হলো। একটা একটা করে বাণ বব্রবাহন মারছে, প্রতিটা বাণ নিরস্ত হয়ে যাচ্ছে। এইবার ভগবান মনে মনে চিন্তা করলো, অর্জুনের গান্ডীব্য ধনুক শক্তিটা ক্ষীণ করে দিতে হবে, কারণ কৃষ্ণ আছে বলে তো এত শক্তিমান। যেই না গান্ডীব্যর শক্তি চলে গেল,
বপুর বাহন বান নিক্ষেপ করলো। ওই একটা বাণে সর্বমাত্র পাতাল অন্ধকার, আর যেই অন্ধকার হয়ে গেল বপুর বাহন বান ছাড়লো, ওই মানে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল। যেই না অর্জুনের মাথাটা কেটে ধুলার পরে ছটফট করছে, যেই না অর্জুনের মাথা কেটে দিল বপুর বাহনের মা চিত্রাঙ্গদা ছুটে এলো। বপুর, তুই সন্তান হয়ে যখন পিতাকে হত্যা করতে পারলি, আজকের আমি মাতা হই আমি সন্তানকে হত্যা করব, চাই না আমার সংসার। অস্ত্রটা হাতে তুলে নিলাম, সবে বপুর বাহনকে মারতে চিত্রাঙ্গদা উদ্ধত হলো। পিছন থেকে ভগবান হাতটা চেপে ধরলো। মা, বপুর বাহন অর্জুনকে মারেনি, ওর কর্মফল অহংকার চূর্ণ করেছি আমি। বড় অহংকার ছিল, অর্জুনকে কেউ নাকি মারতে পারবে না, তাই আমি ভগবান ভীষ্ম জননী গঙ্গার দ্বারা অভিশাপ দিয়ে হাতে প্রাণটা নিলাম। ভগবান বলল, বপুর যাও, তুমি এক্ষুনি যাও পাতালে নাগলোকে গিয়ে নাগকন্যা উলুপি, এই উলুপি বপুর উলুপি ছিল অর্জুনের আরো একটা স্ত্রী। 12 বছর বনে কাটাতে কাটাতে ওই পাতালে নিয়ে গিয়েছিল উলুপি, ভালোবেসে আবার বিয়ে করেছিল। কিছুদিন থাকবার পর উলুপির কাছ থেকে এসে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিল। এইবার যেই না উলুপির কাছে গিয়ে বপুর বাহন মা বলে সম্বোধন করে ওই মাথার মণিটা নিয়ে অর্জুনের মাথায় পরশ করলো। আর যেই না পরশ করলো, সঙ্গে সঙ্গে অর্জুন প্রাণ ফিরে পেয়েছিল। আর যখন প্রাণ ফিরে পেল, কৃষ্ণ দয়াময়ের সামনে বলল, প্রভু আজ আমার চেতন ফিরে গেল। আজ আমি বুঝতে পারলাম পৃথিবীতে যারা যারা অহংকারে পরিপূর্ণ হয়, অহংকার চূর্ণ করে দাও। আমি মনে মনে ভেবেছিলাম কুরুক্ষেত্রে কেউ আমার মারতে পারেনি, তার মানে আমাকে কেউ বধ করতে পারবে না। তাই তো তুমি কৃপা করে আমার ছেলের হাতে আমার প্রাণটা নিলে। এইবার অর্জুন সব জানতে পারলো, বুঝতে পারলো, চিনতে পারলো। আজকে চিত্রাঙ্গদাকে গ্রহণ করলো স্ত্রী রূপে, বপুর বাহনকে সন্তান রূপে গ্রহণ করলো। তিনজনে আকুল প্রাণে কাঁদলো, প্রভু সেই যদি কৃপা করলে একবার তুমি আমরা নয়ন ভরে তোমাদের যেন যুগল রূপ দর্শন করতে পারি। আজকের অর্জুনের অহংকার চূর্ণ করে ভগবান সাক্ষাতে যুগলে দাঁড়ালেন বপুর বাহন, আর আজকের মাতা চিত্রাঙ্গদা আর অর্জুন তিনজনে নয়ন ভরে যুগল দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী। ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।